আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা। ইসলামের অন্যতম খলিফা যিনাকে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে আমরা সকলে চিনি, যিনি ইসলামের তৃতীয় নম্বর খলিফা, যিনাকে জিন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী বলা হয়। তার আসল নাম হচ্ছে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপনাম আবু আমর। তিনার উপহাদি হচ্ছে জামিউল কোরআন বা জিন নুরাইন। অর্থাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কোরআন কারিমের সংকলনের কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। এবং জিন নুরাইন বলা হয় এজন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ইসলাম গ্রহণ। ইসলামের সূচনা লগ্ন থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। হিজরত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আবিসিনিয়া, এরপর মদিনায় হিজরত করেন। খেলাফতের সময়কাল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর খেলাফতের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। শাহাদাতের সময় তিনার বয়স। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করেন তখন তার বয়স হয়েছিল 82 বছর। শাহাদাত দিবস শুক্রবার 8ই জিলহজ 35 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেন। যদিওবা শাহাদাতের বর্ণনা নিয়ে একাধিক বর্ণনা রয়েছে। তার জানাজার নামাজ। প্রখ্যাত সাহাবী হযরত জুবাইর বিন আওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়িয়েছিলেন। মাজার মুবারক। মদিনা মনোয়ারায় জান্নাতুল বাকিতে এই প্রখ্যাত সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিস পাকের মধ্যে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীর একজন সঙ্গী থাকে, বেহেশতে আমার সঙ্গী হবে উসমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মহান সাহাবী আমিরুল মুমিনিন উসমান গনির আদর্শে আমাদেরকে চলার জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।